এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো ক্লাস 9 এর কোষে দেখি 8.4 দাগের অঙ্কগুলো। 8.4 দাগের অঙ্কগুলোর 1 থেকে 5 নাম্বার পর্যন্ত আগের দিনে করা হয়েছে। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হলো 6 নাম্বার দাগের অঙ্কটা। দেখো যে 6 নাম্বার দাগের অঙ্কটা আর আগের যে 5 নাম্বার দাগের অঙ্কটা ছিল সেম একই রকমের। তাহলে এখন যাচ্ছি আমরা 6 নাম্বার দাগের অঙ্কে। 6 নাম্বার দাগের অঙ্কটাতে দেখো কি বলেছে, এইখানে যেটা আছে এই বিষয়গুলো, এই যে বিষয়টা এটা কিন্তু আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করব। কিন্তু যদি দেখি আমরা এখানে এই সূত্রের মধ্যে মাইনাস 3abc নেই, এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আছে, এখানে সেই 3abc নেই। বাকিটা যদি আমরা 2x মাইনাস y টাকে যদি ধরি, x প্লাস y টাকে যদি b ধরি, 2y মাইনাস x টাকে যদি c ধরি, তাহলে দেখো a কিউব b কিউব c কিউব পাচ্ছি, কিন্তু 3abc টা পাচ্ছি না, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, এই অঙ্কটার এই যে অংশটা আছে এই অংশটার মান যদি আমরা 0 বের করতে পারি তাহলে আমরা সেই অনুসারে করতে পারি। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা আমরা এখানে লিখি, মনে করি, আমি এখানে লিখছি মনে করি আচ্ছা দেখো এই অংশটাকে আমরা ধরবো, এখানে যেটা আছে কি আছে, এখানে 2x মাইনাস y। তাহলে দেখো তো 2x মাইনাস y টাকে আমি কি ধরবো, ধরলাম, ধরবো। এবং এই যে x মাইনাস y আছে, আচ্ছা আমাদের সূত্রের নিয়মে এখানে কি লাগে, অঙ্কের নিয়মে কিন্তু এখানে প্লাস লাগে। দেখো তো এখানে কি আছে, প্লাস আছে। তাহলে এখানে যে প্লাস নেই, তাহলে এটা কি মাইনাস আছে, এটা কি ধরা যাবে? এটাকে আমরা প্লাস করব। তাহলে একটা প্লাসের আমরা তুলে ফেলি, কি আছে এখানে 2x মাইনাস y, এটাকে ধরবো। এখানে যে মাইনাসটা আছে আমার সূত্রের নিয়মে এটা প্লাস লাগবে, তাই না? তাহলে এই মাইনাসটা কোথায় যাবে, মাইনাসটা আমরা কি করব, এই ব্র্যাকেটের মধ্যে এইটার মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে মাইনাস বসিয়ে দিলাম, তাহলে এখানে যেমনটা আছে তেমনটা বসাচ্ছি, x প্লাস y। এইবার এখানে যেমনটা আছে ঠিক ওই রকমটা বসাই দিচ্ছি, 2y মাইনাস x। এতটুকু তো বুঝা গেছে, আশা করা যায় এতটুকু তো ক্লিয়ার হয়েছে না? এবার আমরা এই 2x মাইনাস y টাকে আমি কি ধরেছি, 2x মাইনাস y টাকে ধরেছি। তার মানে এইবারে আমরা কি করব, মাইনাস x প্লাস y টাকে b ধরবো। তাহলে এখানে লিখছি মাইনাস ব্র্যাকেট রেখে দিলাম, কি আছে x প্লাস y, এটাকে কি ধরবো, b ধরবো। আর এখানে 2y মাইনাস x এটাকে c ধরবো। তাহলে 2y মাইনাস x এটাকে আমরা কি ধরবো, এটাকে ধরবো c। তাহলে এই অনুসারে এই মান a প্লাস b প্লাস c। তাহলে দেখো তো এটার পরিবর্তে আমরা এখানে এই রকম লিখতে পারি, দেখো a প্লাস b প্লাস c, এটা লিখতে পারি কি না? তাহলে আমরা এটাই লিখে ফেললাম, এর জায়গায় a, এটার পরিবর্তে আমি লিখলাম প্লাস যেমনটা ছিল, তারপরে কি লিখেছি b, কাকে ধরেছি, b ধরেছি আমি x মাইনাস y, অর্থাৎ x ইনটু x মাইনাস y, এটাকে আমি b ধরেছি, c ধরেছি 2y প্লাস x টাকে। এইবার আমরা এইগুলোর মানটা বসাই দেব। কেন মানটা বসাবো, মানটা বসানোর পর আমরা 0 পাচ্ছি কিনা, তাহলে দেখি তো মানটা বসাই। তাহলে মানটা বসালে কি পাবো, এর পরিবর্তে আমাকে এটা লিখতে হবে, কি আছে 2x মাইনাস y, তাই তো? এবারে কি আছে এখানে প্লাস চিহ্ন বসাই দিলাম। b কাকে ধরেছি, b ধরেছি মাইনাসটাকে, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, মাইনাস x প্লাস y টাকে। তাহলে কি ধরবো, x প্লাস y কে আমরা কি ধরেছি বলতো, b ধরেছি। তারপরে কি আছে প্লাস c আছে, তাহলে প্লাস c। আর c এর পরিবর্তে কাকে ধরেছি, 2y মাইনাস x টাকে। তাহলে বসাবো 2y মাইনাস x। এই বিষয়টা আমরা যোগ বিয়োগ করে 0 পাচ্ছি কিনা দেখি তো। তাহলে এবার যদি বসাই আমরা, এটা যেটা আছে 2x মাইনাস y, এখানে প্লাস ছিল প্লাস বসাই দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম, প্লাস মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস প্লাসে মাইনাস y, এখানে এটা বসিয়ে দিলাম, প্লাস প্লাসে প্লাস 2y প্লাস মাইনাসে মাইনাস x। এবার আমরা কি করব, এই মাইনাস দিয়েটাকে গুণ করে ফেলেছি, 2x মাইনাস y প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তারপর কত আছে x প্লাস মাইনাসে মাইনাস y, এখানে যেমনটা আছে 2y মাইনাস x। এবার দেখো 2x, এখানে একটা x মাইনাস, এখানে একটা x, তাহলে দেখো তো 2x মাইনাস, এখানে একটা x আর এখানে একটা x, কয়টা x হবে মাইনাস 2x, এখানে মাইনাস y আর মাইনাস y, তাহলে কি হবে মাইনাস 2y। এখন এখানে কত আছে প্লাস 2y, আর আছে কি, আর নেই, এটাই তো, আর নাই। তাহলে এবার দেখি
এবার যদি আমরা কাটাকুটি করি দেখো তো এখানে 2x প্লাস এর এটা 2x মাইনাস এর, এটা 2y মাইনাস এর, এটা 2x প্লাস এর, তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পেলাম 0। এই যে 0টা পেলাম, এই 0টা কার মান পেলাম? a প্লাস b প্লাস c এর মানটা কিন্তু আমরা 0 পেলাম, এটাই না? তাহলে a প্লাস b প্লাস c এর মান আমরা কি পেলাম? 0 পেলাম। এবার আমরা কি করব? এই সূত্রটা লিখব। তাহলে এই সূত্রের সমস্ত সূত্রটা বসাই দিই। তাহলে সূত্রটা কি আছে? সূত্রটা আছে সূত্রটা বসাচ্ছি আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এজ ইকুয়াল টু, তাহলে সূত্রটা বসাই দিচ্ছি। সূত্রটা কি বসাবো? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এই সূত্রটা বসাই দিলাম। এখন আমরা কি করব? এই দেখো তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র যদি এটা হয় তাহলে a প্লাস bc এর মান দেওয়া আছে। আচ্ছা বলো তো a প্লাস bc এর মান কত পেয়েছি? a প্লাস bc এর মান 0 পেয়েছি, এটা তো। তাহলে এর মানটা বসাবো। তাহলে এটা বসিয়ে দিচ্ছি, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c এর মান। দেখো তো a প্লাস b প্লাস c এর মান কত পেয়েছিলাম আমরা? 0 পেয়েছি। তাহলে এটা পরিবর্তে আমি কি বসাবো? 0 বসাবো। তাহলে 0 বসিয়ে দিচ্ছি, এখানে যেমনটা আছে হুবহু বসাই দিচ্ছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। বুঝা গেছে? এইবার আমরা কি করব? প্রথমে যেটা আছে এটা বসাই দিচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, দেখো 0 দিয়ে এই সমস্তটা কি সম্পর্ক? 0টার সাথে এটা গুণ সম্পর্ক। তাহলে 0 দিয়ে যতই বড় সংখ্যা হোক না কেন, যদি 0 দিয়ে গুণ করি গুণফল কত হবে? 0 হবে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে 0 হবে। এখন বা এটা বসিয়ে দিচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস c। এবার দেখো এই যে 3abc আছে, এটা যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন পাল্টে যাবে। তাহলে কি বসাবো? এখানে মাইনাস ছিল, ওই পাশে নিয়ে গেলাম 3abc। তাহলে এতক্ষণ থেকে পেলাম আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মানটা 3abc, এটাই তো। তাহলে এবার দেখো, এবার যদি আমরা এই বিষয়টাকে, এখানে কি আছে? 2x প্লাস মাইনাস 2y আর মাইনাস x মাইনাস ইনটু x প্লাস y, এটাকে যদি b ধরি 2y মাইনাস x, এটাকে যদি c ধরি তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আচ্ছা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত পেয়েছি আমরা? দেখো তো 3abc পেয়েছি। তাহলে এটার পরিবর্তে আমরা কি 3abc বসাতে পারি? এটা সমান সমান এটা, তাই না? তাহলে এটার মান যখন এটা পেয়েছি তাহলে এটার মান আমরা কত পাবো? 3abc। তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি, তাহলে 3abc সমান সমান 3abc, এটাই তো। তাহলে 3abc abc এর মানগুলো এবার বসাই দেব। তাহলে a কাকে ধরেছি? এই সাইডে লেখা আছে a ধরা হয়েছে কাকে, b ধরা হয়েছে কাকে, c ধরা হয়েছে কাকে। এখন আমরা এই অঙ্কটার মানটা বসাবো। দেখো 3 বসিয়ে দিলাম, তারপরে a ধরেছি আমরা কাকে বলো তো? a ধরেছি আমরা এই যে 2x y টাকে। তাহলে 2x y কে a ধরেছি। b কাকে ধরেছি দেখো তো? b ধরেছি মাইনাস x মাইনাস ইনটু x প্লাস y টাকে। তাহলে এখানে আমরা কি করব? মাইনাস ইনটু x প্লাস y টাকে কি ধরেছি? b ধরেছি। আর c কাকে ধরেছি? c ধরেছি আমরা 2y মাইনাস x টাকে। তাহলে c ধরেছি আমরা 2y মাইনাস x টাকে। এখন দেখো এই যে 3bc abc আছে, এটার সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে এখন এই যে মাইনাসটা আছে, মাইনাসটা এখানে তো গুণ আছে না? তাহলে আমরা এই মাইনাসটা এখানে নিয়ে নিতে পারি। তাহলে দেখো তো প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, 3 টা আমি নিয়ে নিচ্ছি 3। তাহলে এখানে যেটা আছে হুবহু ওটা বসাই দিচ্ছি। কি আছে? 2x মাইনাস y, তারপরে কি আছে এটা? x প্লাস y, তারপরে কি আছে এটা? 2y মাইনাস x। বুঝা গেছে? তাহলে এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 7 নম্বর দাগের অঙ্কে। এগুলো রকমের এবার যাবো আমরা 7 নম্বর দাগের অঙ্কটাতে। 7 নম্বর দাগের অঙ্কটাতে দেখো আমাদের 7 নম্বর দাগে যে অঙ্কটা বলেছে, এখানে যদি আমরা এটাকে কিউব বানাই, এটাকে এ ধরি, আর এমন এখানে কোনো কিছু ধরতে হবে সেটাকে বি ধরবো, এটাকে আমরা সি ধরবো।
কিন্তু এখানে যে সংখ্যাটা আছে না, এই জন্য এখানে আগে লিখে রাখা হয়েছে আমাদের 64 যে আছে 64টাকে কার কার আমরা ঘন করতে পারি, 4 এর কিউব হতে পারে 64, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে কি করব বলতো, দেখো এখানে একটা বিষয় আছে, প্রথমে কি করব, এই যে সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা এই সূত্রের আকারে প্রকাশ করব। এই সূত্রটা এই যে এখান থেকে কি বলেছে, এইটুকু আমরা বানাতে পারি কিনা, এখান থেকে এতটুকু এই অঙ্কটা বানাতে পারি কিনা, যেটুকু তুলে দিয়েছে। তাহলে প্রথমত দেখি তো যতটা আছে এটা বানানো যায় কিনা। এখানে আমরা যদি দেখি এর স্কোয়ারের কিউব, এর স্কোয়ারের কিউব বানাতে পারি। তাহলে এটাকে যদি ধরি প্লাস, এখানে আছে সূত্রের নিয়ম অনুসারে প্লাস, এখানে এমন কোনো কিছু ধরতে হবে আর এটাকে ধরে নিত, এটাকে আমরা ধরে নিই। তাহলে 64 কে যদি কিউব বানাই কত পাবো আমরা, দেখো তো 4 পাচ্ছি। তাহলে এখানে 4 এর কিউব দিয়ে দিলাম। তাহলে দেখো a কিউব প্লাস, এখানে এমন কোনো কিছু নিতে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 যদি a ধরি, তাহলে a দেখো তো এখানে কত ধরলে পরে ওই সংখ্যাটা আসবে। তাহলে a কিউব যদি এটা নিয়ে নিই, আচ্ছা আমরা এই একটা সংখ্যা নিচে দেখছি, তাহলে a স্কোয়ারের এটাকে কিউব বানিয়ে নিলাম, তারপরে প্লাস এখানে নিচ্ছি, দেখো তো a কিউব এটা আমি 4 এর কিউব নিয়ে নিচ্ছি, 4 এর কিউব মাইনাস 3 এ কাকে ধরেছি, a ধরেছি স্কোয়ারটাকে, আর b ধরেছি কাকে, দেখো তো b এখনো ধরিনি, b এর জায়গাটা বাদ দিলাম, c ধরেছি কাকে, c ধরেছি 4টাকে। এখন এখানে একটা বিষয় দেখো, আমরা যদি এইটুকুকে গুণ করি তাহলে দেখো তো 2 3 4 এ 12, তাই না? এখানে এমন কোন সংখ্যা নিলে এখানে আসবে দেখি তো। প্রথমত এটা যদি আমরা 2 ধরি তাহলে 3 × 6 4 6 24। আচ্ছা এখানে যদি 2 বসাই আমরা, মনে করো এখানে আমরা 2 এর কিউব বসালাম, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস এখানে c কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab, b কত ধরলাম, b ধরেছি 2। আচ্ছা 2 যদি ধরি আর c কত ধরেছি 4, তাহলে দেখো তো মিলছে নাকি, এটা গুণ করে, তাহলে 2 এর কিউব কত হবে, 2 × 2 × 2, 2 ডবলে 4, 4 ডবলে 8 পাচ্ছি আমরা, তাই না? এইবার এখানে কত ধরেছি দেখি তো, এখানে যদি 2 এর কিউব নিয়ে নিই, আচ্ছা 2 আলাদা বসালাম, এখানে 2 এর হোল কিউব যদি নিই আমি, আচ্ছা দেখো তো এখানে 2 এর মানে 2 এখানে কত পাচ্ছি, তাহলে 8 এর কিউব, এখানে কত পাচ্ছি 2 3 এ 6 6 4 এ 24। তাহলে দেখো তো 24 আর 8 যদি যোগ করি আমরা, তাহলে 24 এখানে কত আছে, মাইনাসের আছে, তাই না? আর এখানে কত নিব, এটা তাহলে আমরা দেখছি এটা যদি আমরা নিয়ে নিই, এটা আছে -3ab, তাই না? তাহলে এখানে এটা ছিল মাইনাসের 64, তাহলে এখানে আমাদের এখানে নিতে হবে মাইনাসের, তাই তো? তাহলে মাইনাস এটা কিসের হবে, মাইনাসের 3ab, এটাই তো? তাহলে এটা পেলাম আমরা মাইনাসের 3ab। তাহলে 3 × 6 6 4 24 মাইনাস মাইনাসে প্লাসের 24, এখন এটাও প্লাস এটাও প্লাসের, তাই তো? তাহলে দেখি 24 আর 8 এ 32 a কিউব পাওয়া গেছে। তাহলে দেখো উপরটা কিন্তু 32 a কিউব পাওয়া গেল আমাদের। তাহলে এখানে আমরা এটা বসাতে পারি, এই কত আছে, a কিউব, বুঝা গেল? তাহলে এটাকে আমরা মিশিয়ে দিয়ে একটু ফ্রেশ করে দিই, a স্কোয়ারের হোল কিউব প্লাস 8a এখানে নিয়ে নিলাম, তাহলে কত 24, তাহলে 24a কিউব, তারপরে কত আছে মাইনাস এখানে নিয়ে নিলাম 64। আচ্ছা দেখো তো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ যোগ করে 32 পাওয়া যাচ্ছে কিনা, 8 আর 24 হয়ে যায় 32 a কিউব, বুঝা গেছে? এখানে যেমনটা ছিল তেমনটা বসাই দিলাম। এইবার আমরা কি করব, এটাকে হোল কিউবে পরিণত করে নিই। দেখো a কিউব এটা যেমনটা ছিল প্লাস এটাকে হোল কিউব করলে 2a কিউব হয়েছে, তাই না? হোল কিউব হয়েছে। এবার এই 24টা গুণ করে এখানে মিলছে কিনা, এটা তো এখানে হয়ে গেল। এখানে এটা কি বসাবো, তাহলে 64 যখন ছিল মাইনাসের, এটা মাইনাস হোল কিউব করে দিলাম, ক্লিয়ার এটা? এবার এখানে মাইনাস, এটা মিলছে কিনা, মাইনাস মাইনাসের প্লাস, 2 3 এ 6 6 4 এ 24, তাহলে প্লাসের 24 a কিউব, ক্লিয়ার হয়েছে? তাহলে এর সূত্র কি হবে, তাহলে দেখো তো আমরা এটাকে a ধরেছি, এটাকে a ধরেছি, 2aটাকে b ধরেছি, আর -4টাকে c ধরেছি, তাই তো? তাহলে এখানে দেখো 3abc পেয়ে গেছি, হয়েছে? এবার আমরা বসাবো সেই সূত্রটা দেখি তো, a কাকে ধরেছি, a ধরেছি a স্কোয়ারটাকে, তাহলে a স্কোয়ার প্লাস b ধরেছি কাকে, b ধরেছি 2a-টাকে প্লাস c কাকে ধরেছি দেখো তো, তাহলে c ধরেছি আমরা মাইনাসটাকে, তাহলে দেখো এখানে c যদি ধরি, এখানে মাইনাস যদি c ধরেছি আমরা 4টাকে, তাহলে দেখো তো প্লাস মাইনাসে কি হবে, মাইনাসের হবে, তো আমরা ডাইরেক্ট কি এটাকে মাইনাসে লিখতে পারি, তাহলে লিখবো -4, বুঝা গেছে? তাহলে a প্লাস b প্লাস c
ইনটু এ স্কোয়ার, এ ধরছি আমরা এটাকে, তাহলে এর স্কোয়ারের কি হবে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ধরেছি কাকে 2 এটাকে, তাহলে এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি ধরেছি কাকে আমরা মাইনাস 4 টাকে, তাহলে 4 এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, এ ধরেছি কাকে এ ধরেছি এ স্কোয়ারটাকে, বি ধরেছি কাকে বি ধরেছি 2 এটাকে, তাহলে মাইনাস এ বি মাইনাস বি সি, বি ধরেছি কাকে বি ধরেছি 2 এটাকে, তাহলে 2 এ, আর সি ধরেছি কাকে সি ধরেছি মাইনাস 4 টাকে, ক্লিয়ার, তাহলে বিসি মাইনাস সি এ, সি কাকে ধরেছি সি ধরেছি মাইনাস 4 টাকে, দেখো এটা মাইনাসের সূত্রে আর এটা হলো সি এর মান মাইনাস সি, আর এ ধরেছি কাকে এ ধরেছি এ স্কোয়ারটাকে, তাহলে এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা এটার মানটা বসাই দিচ্ছি এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, এবার এ স্কোয়ার, এবার আমরা কি করব এ স্কোয়ারের স্কোয়ার তার মানে কি এ টু দা পাওয়ার 4, এটা গুণের ক্ষেত্রে, তাহলে কি বসাবো এ টু দা পাওয়ার 4, এবারে প্লাস বসিয়ে দিলাম 2a স্কোয়ার তার মানে কি 2a ইনটু 2a 2 ডবল 4, তাহলে 4a এর স্কোয়ার প্লাস এখানে দেখো 4 এর স্কোয়ার এটা মাইনাস, তাহলে মাইনাস 4 গুণ মাইনাস 4, মাইনাস 4 আর মাইনাস 4 গুণ করলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, 4 যোগে 16, তাহলে প্লাস প্লাসে আবার প্লাস প্লাস 16। এবার এইবার আমরা কি করব এই দুইটা থেকে এই দুইটা গুণ সম্পর্ক, এই মাইনাসের সাথে এতদূর গুণ সম্পর্ক, এই মাইনাসের সাথে এতদূর গুণ সম্পর্ক, তাহলে গুণগুলো করে ফেলি, দেখো তো মাইনাস এখানে প্রয়োজনীয় প্লাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 2 একে 2 একটা এ আর এখানে দুইটা, এই গুণের ক্ষেত্রে পাওয়াটা কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে একটা একটা দুইটা আর একটা তিনটা, তাহলে এ 2a কিউব, এবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 দুনা 8 এ আছে এ বসে গেল, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 4a স্কয়ার গুণ করলে 4a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। কোথাও কি স্কয়ার আছে স্কয়ার, এখানে স্কয়ার আর এখানে স্কয়ার, যোগ বিয়োগ করা যায়, তাহলে যোগ বিয়োগ করে নিচ্ছি, কি আছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এখানে আমরা তেমনটা করব a টু দা পাওয়ার 4 বসিয়ে দিলাম প্লাস এখানে দেখো এখানে আছে 4টা a স্কয়ার আর এখানে আছে 4টা a স্কয়ার, তাহলে 4টা আর 4টা কয়টা হবে 8টা, তাহলে 8a স্কয়ার প্লাস কত আছে প্লাস 16 মাইনাস কত আছে 2a কিউব, তারপর কি আছে প্লাস এখানে 8a আছে, তাহলে 8a আর আছে কি এটা তো নিয়ে নিয়েছি, তাহলে বাস এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 8 নম্বর দাগের অঙ্কে, আমাদের ঠিক 8 নম্বর দাগের অঙ্কটা যেমনটা আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করলাম, এখানে ঠিক একই রকমের, দেখো তো এখানে যদি আমরা দেখি a যেটা আছে এটা বসিয়ে দিচ্ছি, a কি আছে a টু দা পাওয়ার 6 আছে, তাহলে এখানে আমরা কিন্তু এই রকমের লিখতে পারি a স্কয়ারের হোল কিউব, দেখা যাবে। এবার এখানে প্লাসের সূত্র অনুসারে যদি দেখি এখানে আমরা লিখছি না, এটা বাদ দিচ্ছি, আচ্ছা এখানে আমরা আরেকটা লিখে ফেলি, কি লিখবো a স্কয়ারের হোল স্কয়ার, a স্কয়ারের হোল কিউব, তাহলে প্লাস সূত্র অনুসারে a কিউব প্লাস b কিউব, বিটা আপাতত ধরছি না প্লাস c কিউব, সি আমরা কাকে ধরছি বলো তো সি ধরবো আমরা এটাকে যদি 125 টাকে যদি কিউব প্রকাশ করি, দেখো 125 টাকে কিউবে প্রকাশ করলে 5 এর কিউব হবে, তাহলে আমরা এখানে নিচ্ছি 5 এর কিউব। এবার দেখো তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাই না 3 এ ধরেছি আমরা a স্কয়ারটাকে, a স্কয়ার 3a বিটা বসাচ্ছি না c বসাচ্ছি, c নিচ্ছি আমরা কাকে 5 কে, তাহলে এবার দেখো তো এটা দিয়ে এটাকে গুণ করলে 3 5 15, আমাদের কি করতে হবে উপরের লাইনটা মিলাতে হবে, তাহলে এখানেও যদি আমরা এখানে এমন সংখ্যা বাদ দিচ্ছি, যদি নিয়ে নিই আমরা এখানে প্লাস, তাহলে 5 এর কিউব, দেখো তো a কিউব প্লাস b কিউব, তাহলে বিটা যদি ধরি আমরা 2, আচ্ছা মনে মনে মিলাই তো, এটা তো এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলাতে হবে, তাহলে 2 যদি ধরি তাহলে 2 এর কিউব মিলালে 2 * 2 * 2 2 ডবল 4 4 ডবল 8 8 মিলছে কি মিলে না, তাহলে যদি আমরা এটাকে 3 দিয়ে মিলাই তাহলে 3, এখানে দেখি এটাকে যদি আমরা 2 ধরি তাহলে 2 3 এ 6 5 6 30, এটা পেলাম আমরা প্লাসের 30, তাই না, আর প্লাসের 30 থেকে যদি বাদ দিয়ে দিই কত দিচ্ছি এখানে নিচ্ছি আমরা 2 এর কিউব মানে 2 ডবল 4 4 ডবল 8 8 যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে এখানে 22, এটা মিলছে না। যদি আমরা 3 দেখি, আচ্ছা যদি আমরা 3 দেখি তাহলে এটা 3 হবে, এটা যদি আমরা 3 নিয়ে নিই তাহলে দেখো তো 3 3 এর 9 5 9 45, এখানে 45 পেয়ে গেলাম। এবার এখানে তো আমরা 3 এর কিউব হবে, এটা যদি আমরা 3 এর কিউব বানাই মানে 3 হলে 3 এর হোল কিউব মানে 3 গুণ 3 গুণ 3 3 3 এর 9 3 9 27, এখানে যদি আমরা 27 নিয়ে নিই তাহলে দেখো তো
15 থেকে 7 বাদ দিলে 8 হাতে 1, 3 আর 2 আর 3, 4 থেকে 3 বাদ দিলে 1 পাওয়া যাচ্ছে। তাহলে 45টা প্লাসের 27টা যদি মাইনাসে নিয়ে নিই তাহলে ঠিক পাওয়া যাচ্ছে। এবার দেখো তাহলে আমাদের কি আছে এই ক্ষেত্রে যেটা দরকার মাইনাসের কত দরকার -18, তার মানে 45টা আমরা 18 নিচ্ছি আর প্লাসের আমরা 27 নিচ্ছি। তাহলে তাহলে কি পেয়ে যাবো মাইনাসের 18 পেয়ে যাবো। তাহলে -45টা যে পাবো 27টা যে প্লাস পাবো তাহলে 27 কিউব বানাতে হবে 3 কিউব। তার মানে এখানে বসিয়ে যাবে আমাদের এখানে বসাবো কি বসাবো তাহলে এখানে বসাবো 27 27 a কিউব আর এই 5টা এখানে কত আছে মাইনাস তাহলে 45 তাহলে এটা কি বসাবো -45 a কিউব প্লাস কত আছে প্লাস বসাবো 125 আমরা সাজিয়ে নিচ্ছি এটা। তাহলে এইটাকে আমরা এখানে এটাকে আমরা c ধরে নিয়েছি তাই না। তাহলে দেখো তো এটাকে যদি হোল কিউব বানাই তাহলে কিউবের পুরো পাশ হয়ে গেছে। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3a a অর্থাৎ a স্কয়ার b অর্থাৎ কে 3a এখানে বসবে তাহলে 3a আর c অর্থাৎ কে c অর্থাৎ 5। এবার দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc তাহলে এর সূত্রটা কি হবে a মাইনাস a প্লাস b প্লাস c। তাহলে সেটা বসাই দিই a অর্থাৎ আগে ধরা হয়েছে a ধরা হয়েছে 5 a ধরা হয়েছে a স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b ধরা হয়েছে 3a কে প্লাস c ধরা হয়েছে 5 টাকে। তাহলে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার a ধরেছি কাকে a টাকে তাহলে a স্কয়ারের হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার b ধরেছি কাকে 3a টাকে তাহলে 3a এর হোল স্কয়ার প্লাস c স্কয়ার c ধরেছি কাকে c ধরা আছে 5 এর স্কয়ারটাকে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab a কাকে ধরেছি a ধরেছি a স্কয়ারটাকে b ধরেছি কাকে b ধরা হয়েছে 3a টাকে 3 তাহলে ab মাইনাস bc b ধরা হয়েছে কাকে b ধরা হয়েছে 3a কে আর c ধরা হয়েছে কাকে c ধরেছি 5 টাকে মাইনাস c ধরা হয়েছে 5 টাকে আর a ধরা হয়েছে a স্কয়ারটাকে তাহলে a স্কয়ার। এবার এটাকে সেম ব্র্যাকেটে রাখবো। এইবার আমরা কি করব এটাকে সাজিয়ে নিচ্ছি তাহলে a স্কয়ার প্লাস 3a প্লাস 5 এবার কি বসাবো এটা গুণ করে নেব। এইখানে একটা বিষয় দেখবে এইটার সাথে এটার গুণ সম্পর্ক এটার সাথে এটার গুণ সম্পর্ক এটার সাথে এটার গুণ সম্পর্ক তাই না। তাহলে আমরা কি করব প্রথমে যেগুলো আছে এগুলো বসিয়ে দিচ্ছি কি আছে a স্কয়ার এর হোল স্কয়ার তার মানে কি হবে a টু দ্য পাওয়ার 4 প্লাস 3a এর হোল স্কয়ার মানে 3 * 3 9 তাহলে 9a স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস এখানে কত আছে 5 এর স্কয়ার তার মানে 20 5 * 5 25 5 5 25। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার আর 3a আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায় যোগ হয়ে যায় দুইটা আর এখানে একটা তাহলে কয়টা হবে তিনটা তাই তো। তাহলে কি হবে 3 এ 3 3a কিউব মাইনাস প্লাসে মাইনাস তাহলে 5 3 এ 15a মাইনাস প্লাসে মাইনাস 5a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখি তাহলে এখানে কি হলো 15a। এবার আমরা যোগ বিয়োগ করে দেখি কোথাও কি যোগ বিয়োগ করা যায় হ্যাঁ যাচ্ছে। তাহলে কোথায় যোগ বিয়োগ করা যাবে প্রথমে যেটা আছে সেটা আমরা লিখছি a স্কয়ার প্লাস 3a প্লাস 5। এবার আমরা কি করব এখানে দেখো এখানে কি আছে 9a স্কয়ার আর এখানে আছে -5a স্কয়ার এটাই তো। তাহলে আমরা এটাকে যোগ করে নিচ্ছি a টু দ্য পাওয়ার 4 প্লাস 9টা a স্কয়ার থেকে 5টা a স্কয়ার বাদ দিলে প্লাসের 4টা a স্কয়ার প্লাসের কত আছে প্লাসের 25 মাইনাসের কত আছে 3a কিউব তারপর কি আছে -15a বুঝা গেছে। এটা হলো ক্লিয়ার এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 9 নম্বর দাগের উপরে। এবার যাচ্ছি আমরা 9 নম্বর দাগের অঙ্কটা 9 নম্বর দাগের অঙ্কটা আর আমরা যে আগে 6-7 নম্বর অঙ্ক করেছিলাম ঠিক একই রকমের কিন্তু এখানে কি বিষয়টা আছে দেখো তো এখানে কমন নেওয়া আছে তাই তো। এখানে এটার সাথে এটা কমন অর্থাৎ গুণ সম্পর্ক আছে এটার সাথে এটা গুণ সম্পর্ক আছে। দেখো আচ্ছা এই বিষয়টা এই যে কিউব আছে এই কিউবটাকে আমরা এই কিউবের সাথে ভিতরে করে নিতে পারি এগুলো অবশ্যই করে নেওয়া যায়। তাহলে দেখো তো p ইনটু আমি যদি এইভাবে নিই কিউব মাইনাস r এটাকে যদি আমরা এইভাবে লিখি আচ্ছা এইভাবে কি লেখা যাবে এভাবে লেখা যাবে তার মানে কি এই কিউবটা পিটার উপরে আছে কিউব মাইনাস r এই কিউব দুইটা এটার উপরে আছে ঠিক এখানেও আমরা ওই রকমের করে ফেলি। এখানে কি আছে এই যে কিউব আছে এটাকে আমরা এইভাবে লিখে রাখছি কি আছে r মাইনাস p
যেমনটা আছে ঠিক তেমনটা এখানেও। এখানে কি করবো তাহলে এই কিউবটা বানিয়ে দিলাম, এই কিউব এর উপরে থাকলো এর উপরে থাকলো, এখানে কি আছে প্লাস, আবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, এই আরটা কমন নিয়ে যেটা ছিল কি আছে পি মাইনাস কিউ, তাহলে এটাকেও আমরা কি করব হোল কিউব করে দেব, অর্থাৎ এই কিউব এর উপরে আছে এর উপরে আছে এর উপরে আছে। এবার আমরা কি করব দেখো তো, এর সাথে এই পি এর সাথে এটা গুণ সম্পর্ক তাই না, তাহলে এটাকে গুণ করে নিচ্ছি, পি আর কিউ গুণ করলে কি হবে, পি আর কিউ গুণ করলে পি কিউ প্লাস মাইনাস এ মাইনাস, পি আর আর গুণ করলে পি আর, এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম যেমনটা আছে, এটা কিউবের ছিল কিউবে লিখে দিলাম প্লাস এখানে কি আছে, তাহলে কিউ আর আর গুণ করলে কি হবে কিউ আর, এখানে প্লাস মাইনাস এর মাইনাস, কিউ আর পি গুণ করলে পি কিউ, তাহলে এখানে বসাই দিচ্ছি পি কিউ, এখানে যেমনটা ছিল তেমনটা কিউটা বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাসটা বসাই দিলাম, আর আর পি গুণ করলে পি আর, তাই তো, তাহলে আমরা ওটা বসাই দিচ্ছি পি আর প্লাস মাইনাস এর মাইনাস, কিউ আর আর গুণ করলে কিউ আর, যেমনটা ছিল তেমনটা, এর উপরে হল কিউব ছিল হল কিউব বসাই দিলাম। এইবার আমরা কি করব, এই বিষয়টা এই সমস্ত বিষয়টা এই সমস্ত বিষয়টা এই সমস্ত বিষয়টা আগের অঙ্কে যেমন করেছিলাম আমরা একটা সূত্রে ব্যবহার করব, এ বি সি, যেমনটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাই না, তাহলে আমরা এই অঙ্কটাকে এখানে লিখছি, মনে করি আমরা এখানে ধরি কি লিখবো, তাহলে আমরা এটাকে এ বি সি আকারে ধরবো, তাহলে এখানে আমরা লিখবো মনে করি, এখানেই লিখছি মনে করি মনে করি মনে করি, দেখো তো আমরা এইটাকে ধরবো পি কিউ, দেখো পি কিউ মাইনাস পি আর সমান সমান, এটাকে আমি ইয়ে ধরবো, বুঝা গেল এতটুকু। এবার কিউ আর কি আছে, কিউ আর মাইনাস পি কিউ, এটাকে কি ধরবো, এটাকে বি ধরবো, তারপরে কি আছে পি আর মাইনাস কিউ আর, এটাকে কি ধরবো সি ধরবো। তাহলে এই সূত্র অনুসারে যদি আমি ধরি, তাহলে দেখো তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সি এর মানগুলো আমরা জিরো বের করবো, যদি জিরো হয় তাহলে সেই সূত্র অনুসারে আমরা নির্ণয় করবো। তাহলে দেখি যেমন আমরা 6 আর 5 নম্বর অঙ্কটা করলাম, এর মানটা বসাই দেবো, তাহলে এ জায়গায় এর মান বসাবো, তাহলে এর মানটা কত আছে বলতো, এ ধরেছি এই যে এখানে ধরেছি এর মান, এ ধরেছি আমরা কাকে পি কিউ মাইনাস পি আর কে আমরা এ ধরেছি, তারপর প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, বি ধরেছি কাকে, বি ধরেছি কিউ আর মাইনাস পি কিউ কে, তারপরে কি আছে প্লাস, সি কাকে ধরেছি, সি ধরেছি পি আর মাইনাস কিউ আর, এটা কি সি ধরেছি। এবার আমরা এটাকে যোগ সাজিয়ে নিচ্ছি, দেখো তো পি কিউ মাইনাস পি আর প্লাস প্লাসে প্লাস পি আর প্লাস মাইনাসে মাইনাস পি কিউ প্লাস প্লাসে প্লাস পি আর প্লাস মাইনাসে মাইনাস কিউ আর। এবার দেখি এটাকে কাটাকাটি করা যায় কিনা, তাহলে দেখো তো এখানে পি কিউ প্লাস এখানে পি কিউ মাইনাস, এটা কাটা, এখানে কিউ আর প্লাস এর এখানে কিউ আর মাইনাস, এটা কাটা, কি আসলো জিরো। তাহলে এই ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এর মান পেলাম কিন্তু আমরা কত, এ প্লাস বি প্লাস সি এর মান পেলাম জিরো। এইবার আমরা ওই সূত্রটা লিখব, এই যে সূত্রটা আছে ওই সূত্র, তাহলে ওই সূত্রটা কি আছে দেখো তো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর অঙ্কটা যেটা আছে সূত্রটা বসাই দিচ্ছি, তাহলে সূত্রটা কি a প্লাস বি প্লাস সি ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ce। ক্লিয়ার হলো। এবার আমরা কি বসাবো, a প্লাস বি প্লাস সি এর যে মানটা, এই যে a প্লাস বি প্লাস সি এর মান 0 পেলাম, আমরা এটার পরিবর্তে মানটা বসাবো। তাহলে দেখো তো এখানে যেটা আছে সেটা বসে যাবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান। এখন আমরা কি করব, এখন এই যে a প্লাস বি প্লাস সি এর মানটা আমরা কত পেয়েছি দেখো তো, a প্লাস বি প্লাস সি এর মান পেয়েছি আমরা 0, তাহলে এটার পরিবর্তে আমরা 0 বসাবো, 0 ইনটু এটা সমস্তটা বসাবো, কি বসাবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a মাইনাস বি ab মাইনাস bc মাইনাস ca। এইবার এই যে 0 আছে এই 0 এর সাথে সমস্তটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে আমরা গুণ করে নিচ্ছি, দেখো তো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান 0 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাহলে গুণফল কত হবে 0 হবে, তাহলে 0।
এইবার আমরা কি করব, এই যে এখানে 3ab আছে এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব। তাহলে এই সাইডে যেটা ছিল সেটা বসাই দেব, a³ প্লাস b³ প্লাস c³ সমান সমান, এখানে মাইনাসের ছিল সমান সমান ওই পাশে নিয়ে যাব, প্লাসের হবে। তাহলে প্লাস 3abc। তাহলে এতক্ষণ থেকে আমরা দেখলাম এইটাকে আমরা a ধরেছিলাম, তার মানে a এর কিউব, এটাকে b ধরেছি তার মানে b এর কিউব, এটাকে c ধরেছি তার মানে c এর কিউব। দেখো a³ প্লাস b³ প্লাস c³ a³ প্লাস b³ প্লাস c³ এর মান কত পেয়েছি দেখো তো, 3abc। তাহলে আমরা এখানে কি বসাবো, 3abc টা বসাই দেব, 3abc। এই যে 3abc আছে এর মানগুলো বসাই দেব। তাহলে এর মানগুলো বসাই দিই, দেখো তো এর মান 3, এর মান কি আছে, এর মান হলো pq মাইনাস pr, আর b এর মান কি আছে, b, এই যে b এর পরিবর্তে কি বসাবো আমরা, qr মাইনাস pq। এবারে আমরা c এর মান কি বসাবো দেখো তো, pr মাইনাস qr। এইবার আমরা কি করব, এইবার এই দুইটা থেকে কিছু কমন যাবে, আবার এই দুইটা থেকে কিছু কমন যাবে, আবার এই দুইটা থেকে কিছু কমন যাবে। এবার আমরা কমনটাকে নিয়ে নিচ্ছি। দেখো তো কমন কি যাচ্ছে, 3 আগে ছিল, এইখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে দেখো তো এখানে কমন যাচ্ছে p, এখানেও p, তাহলে p টা কমন নিয়ে নিচ্ছি। p কমন নিয়ে লেগে থাকছে q মাইনাস r, এখানে কমন কে যাচ্ছে দেখো তো q, আর এখানে কি আছে pq, তাহলে q কমন যাচ্ছে, তাহলে এখানে q কমন নিয়ে নিচ্ছি। q কমন নিয়ে লেগে থাকছে r মাইনাস p, এখানে কমন কে যাচ্ছে দেখো তো r, এখানে r আছে তাহলে r কমন যাচ্ছে, r কমন নিয়ে লিখে থাকছে p মাইনাস q থাকছে। এইবার এখানে দেখো এই p, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেলি, এই p এই q এই r, এইগুলো আর এই 3 এগুলো সমস্ত কি সম্পর্ক, গুণ সম্পর্ক, কারণ আমরা সবগুলোকে একত্রিত করে নিতে পারি গুণ করে। তাহলে 3p q r কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো বসাই দিচ্ছি, কি বসাবো, q, এটা q মাইনাস r, তারপরে r মাইনাস p, তারপরে p মাইনাস q। বুঝা গেছে, এটা হলো অ্যানসার। এরপরে যাচ্ছে আমরা 10 নম্বর দেখে, 10 নম্বর লাস্ট অঙ্ক। এই 10 নম্বরের অঙ্কটাতে দেখো তো একটু কি জিনিসটা আলাদা আছে, এখানে আছে সংখ্যাটা, এখানে 26/27 আছে। দেখো এখানে এটাকে যদি আমরা চাই এটাকে এইভাবে লিখতে পারি pq প্লাস, এটাকে যেমনটা আছে ঠিক ওরকমটা লিখে দিচ্ছি 1/pq। এখানে প্লাস যে আছে প্লাস, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা 26 থেকে, আচ্ছা 27 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 26 হবে, 27 হবে। কেন আমরা এখানে 1 বাদ দিলাম, এবার দেখো তো এই 27টাকে যদি আমরা ঘন করি তাহলে 3 3 এর 9, 3 9 27 ঘন করা যায়, তাই না? তাহলে এই পরে বুঝতে পারবে কেন সেটা এইভাবে, এটাকে আমরা 27 নিলাম, অন্য কেন কিছু নিলাম না। তাহলে এবার দেখো এই যে pq আছে, pq বসিয়ে দিলাম প্লাস, এখানে যেমনটা আছে হুবহু এরকম একটা লিখে ফেলছি pq। এবার প্লাস এই 26 27/27, এই 27টা এরও আছে তাই না, এই 27 কার আছে, এরও আছে, তার মানে আমরা এরকম কি লিখতে পারি 27 এখানে 27 মাইনাস, এখানে যেমন মাইনাস ছিল তাহলে এখানেও আমরা কত লিখতে পারি 1/27 লিখতে পারবো। দেখো এই কথাটার অর্থ কিন্তু এটাই আসবে। আমরা এখানে রাফ পেজে করে দেখাচ্ছি, দেখো তো যদি 27 আর 27 লসাগু করি 27 এ হবে, 27 কে 27 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 কে 27 দিয়ে গুণ করলে 27 কে 27 মাইনাস 27 কে 27 দিয়ে ভাগ করলে 1, 1 টাকে 1 দিয়ে গুণ করলে 1 1 1। দেখো তো 27 থেকে 1 বাদ দিলে 26, নিচে 27, এরকম আসলো কি না, উপরেটা আসছে। এইবার আমরা কি করব, এই 27 আর এই 27 কেটে দিচ্ছি। তাহলে দেখো তো এটা 27 আর এটা 27 কাট লেগে থাকছে, শুধু 1 থাকছে, এটাই তো। এবার আমরা কি করব, এই ক্ষেত্রে এবার আমরা কি বসাবো, pq প্লাস 1 এইটাকে আমরা যেমনটা আছে হুবহু এখন লিখে ফেলছি, প্লাস এখানে 1 থাকলো, মাইনাস এখানে কত আছে 1/27। এইটাকে এবার আমরা সূত্রে আকারে প্রকাশ করছি ভাই। তাহলে pq প্লাস 1/pq, এখানে মাইনাস ছিল মাইনাসটা লিখে দিলাম 1/27 প্লাস এখানে দিয়ে দিলাম 1। এবার আমরা এটাকে সূত্রের আকারে প্রকাশ করব। দেখো যদি সূত্রের আকারে প্রকাশ করি তাহলে কি পাবো, pq প্লাস b ধরবো আমরা 1/p টাকে, তাহলে এটার হোল কিউব, তাহলে aq প্লাস bq, এখানে প্লাস c, এটাকে আমরা কি ধরবো মানে ঘনতে পরিণত করব, কিউবে প্রকাশ করব। তাহলে কি আছে মাইনাসের আমরা 1/3 নিলাম, এটাকে হোল কিউব বানালাম। দেখো তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই না? তাহলে মাইনাস 1 গুণ 1 এর কিউব কত হবে, 1 এ হবে, 3 এর কিউব কত হবে 27,
এবারে এখানে সূত্রের সাহায্যে আমাদের এটা মিলছে নাকি, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab 3 a কাকে ধরেছি, a ধরেছি p টাকে, b ধরেছি কাকে 1 বাই p টাকে, c কাকে ধরেছি, c ধরেছি মাইনাস 1 বাই 3 টাকে। এইবার দেখো এখানে এটা কাটাকাটি করে উপরের লাইনটা মিলছে কিনা, দেখো তো এটা গুণ করে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, তাই না? তাহলে এবার এটা গুণ সমস্ত গুণ করে এই 1 মিলছে কিনা, দেখো তো মাইনাস মাইনাসে প্লাস মিলে গেছে, এটা p কাটা, এই 3 কাটা, কে থাকছে 1 আর 1 1 1 গুণ করলে মানে হবে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্র কি হবে, এর যেটা সূত্রটা, এর সূত্র কি হবে a প্লাস b প্লাস c মাইনাস ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, তাই না? তাহলে এবার আমরা কি করব, ওই সূত্রের আকারে প্রকাশ করে নিচ্ছি, তাহলে a অর্থাৎ b p প্লাস b অর্থাৎ 1 বাই p প্লাস c অর্থাৎ এইখানে একটা জিনিস দেখো, তাহলে মাইনাস এখানে এটা দিয়ে এটাকে গুণ করব, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে একবারে আমি করে নিলাম মাইনাস, b কাকে ধরেছি 1 বাই 3 টাকে, বুঝা গেছে? তারপরে এবারে ধরব a স্কয়ার, a ধরেছি p টাকে, তাহলে p এর স্কয়ার প্লাস b ধরেছি কাকে 1 বাই p এটার স্কয়ার, তারপরে c ধরেছি কাকে, c ধরেছি মাইনাসটাকে, এখানে দেখো প্লাস c স্কয়ার অর্থাৎ মাইনাস 1 বাই 3 এর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab, a ধরেছি p টাকে, b ধরেছি 1 বাই p টাকে ab মাইনাস bc, b ধরেছি 1 বাই p টাকে, c ধরেছি মাইনাস 1 বাই 3 টাকে 1 বাই 3 কে, তারপরে মাইনাস ca, c ধরেছি কাকে 1 বাই মাইনাস ca, a মাইনাস সূত্রে এবার মাইনাস c এর মান কত মাইনাস 1 বাই 3, তাহলে c a কাকে ধরেছি p টাকে p, এবার আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি, দেখো এখানে যেটা আছে সেটা বসে যাবে p প্লাস 1 বাই p মাইনাস 1 বাই 3 ইনটু p স্কয়ার, তাহলে p স্কয়ার প্লাস কত আছে 1 বাই p এর হোল স্কয়ার মানে 1 ইনটু 1 p ইনটু p স্কয়ার, তারপরে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে 1 বাই 3 স্কয়ার, তাহলে 3 ইনটু 3 9। এবার দেখো এটা p কাটা, এখানে দেখো তো এই p এর সাথে এই p এর গুণ সম্পর্ক, তাহলে এই p কাটা কে থাকছে শুধু 1 থাকছে, তাহলে এখানে থাকছে মাইনাসের 1, কত থাকছে মাইনাসের 1 প্লাস এখানে কোন কাটাতে যাবে কি না, তাহলে এখানে কি আছে প্লাস, এবার দেখো এটার সাথে এটার গুণ মাইনাস মাইনাসে হলো এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাই না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 1 একে 1 তিনটাকে p দিয়ে গুণ করলে 3p, এটার সাথে শেষ, এবার এটা দিয়ে এটাকে গুণ মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস, তাহলে 1 বাই এটা পিটা উপরে আছে, তাহলে পিটাকে 1 দিয়ে গুণ করলে p নিচে 3, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। এবার দেখি, এবার এখানে একটা বিষয় দেখো, এখানকার বিষয় হলো এই যে 1 এতদূর যেটা আছে এই যেটা অর্থাৎ এইটুকু কিন্তু একটা সরল, তাই না? ওই সরলটুকু আমরা এখানে রাখতে চলেছি, দেখবে একটু কত আছে 1 বাই 9 মাইনাস 1 আছে, তাই না? তাহলে দেখো তো আমরা যদি এটাকে লসাগু করি সরল করি, তাহলে এখানে 2 কিছু 9 মানে 1 আছে, 9 কে 9 দিয়ে শেষ 1, এখানে কি আছে 9 কে 9 দিয়ে 1 1 কে 1 দিয়ে বসলো 1 মাইনাস এখানে কি হবে 9 টাকে 9 দিয়ে গুণ করলে 9 কে 9, এবার দেখো 9 থেকে একবার দিলে 8 8 এর 9, এইবার দেখো এখানে ওখানে কি আছে মাইনাসের, তাই না? তাহলে এখানে দেখো তাহলে প্লাস মাইনাসে মাইনাসের হবে, এটা তো কিসের উত্তর এটা পাবো মাইনাসের, তাহলে আমরা এখানে প্লেস করে নিচ্ছি একবার, তাহলে p প্লাস 1 বাই p মাইনাস 1 বাই 3, এখানে আমার যেটা আছে সেটা বসবে, তাহলে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, এখানে কি বসাবো এটার পরিবর্তে ডাইরেক্ট মাইনাস 8 বাই 9, তারপরে প্লাস কত আছে 1 বাই 3p, তারপর প্লাস p বাই 3, বুঝা গেছে? এটা হলো অ্যানসার। এরপরে কোশ্চেন দেখি 8.4 দাগের অঙ্কগুলো সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেল, এরপরের ভিডিওতে নিয়ে আসছি 8.5 দাগের অঙ্কগুলো।